আব্বা তুমি বুঝতেছো না, এটা আমেরিকা, এটা দুবাই মালয়েশিয়া না। তুমি শুধু একবার বিয়েটা করে দাও। আমার লন্ডন আমেরিকা লাগবো না, বিয়ে করার বাহানা ধরছো না, কোনো লাভ নাই। এই ভদ্র ছেলের মতো পড়াশোনা কইরা একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, আর তা যদি না পারো ওই মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আসো, বুঝলা? আব্বা তুমি তো বুঝতেছোই না, তোমার ছেলে ওইখানে গেলেও ভদ্রই থাকবে, খালি ডলার কামাইবো। ইস, জীবনে কোনোদিন 2 টাকা কামাই করে বাবার হাতে দিল না, আবার ডলার। দেখ বাপ, আমি ভালো করে বুঝবার পারতেছি তুমি আমারে বলদ বানানোর চেষ্টা করতেছ। কোনো লাভ নাই, পড়াশোনা শেষ করে গ্রামে আহ। তোমার বিয়া আমি কাঞ্চনপুরের আকাশ মিয়ার মেয়ের লগেই ঠিক করে রাখছি। ও আব্বা, নো আক্কাস, নো বিলকিস, অনলি আমেরিকা। তোমার সাথে আর কথা বলতে ইচ্ছে করতেছে না, রাখো। কোথায় বিলকিস আর কোথায় বিল ক্লিনটন? Amin Musulmano, Ori Amin Bedono, Etunia, Baba, কে? Baba, Akas Baba, আপনি সেই আক্কাস? এটা কে? আপনার মেয়ে বিলকিস? Baba কি কোন? আমার বিবি, প্রথম বিবি কলেরায় মরে গেছে, পরে তার বিবাহ করছি। বাবা। জি ভাই, আমি ওনার বিবি, শরীয়ত মতো আমরা বিবাহ করেছি ভাই। এই একজন বলতেছেন ভাই, আরেকজন বলতেছেন বাবা। ঘটনা তো সন্দেহজনক মনে হচ্ছে। ওই হইলো বাবা, চাচা, খালা, ফুফা, ফুফু, মামা, মামি, সব কিছু আমার 2টা টাকা দেন। মুসলমান আমি নিবেদন, দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। বিসমিল্লাহ, 10 টাকা। সনম আমি মুসলমান করে আমি নিবেদন। এই আমার মোবাইল কই? ভাই ভালো দাদা। কি ব্যাপার, কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? মাত্র হারাই গেছে। ঘটনাটা কি হলো কিছু বুঝলাম না। পকেটে হাত দিলাম, দেখি মোবাইল নেই। কি হলো, মোবাইল কোথায় গেল? ওই যে, আমি তো জানতাম কোনো সিরিয়াস কিছু হলে তোমার বাহানা রেডি থাকে। আমিও তো সিরিয়াসলি বলছি বাবু। তোমার বাবাকে ম্যানেজ করছো? না এখনো। আমি তো জানতাম তুমি আমার সাথে চিট করবা, তোমার মতো ছেলেদের আমার চেনা আছে। আরে কি বলো, আমি আর আমেরিকা যাবো বলে আজ সব বই মুখস্থ করা শুরু করে দিছি। আর এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে দিছি। আমি ঘুমাইছি, ঢাকা উঠে দেখি নিউ ইয়র্ক সিটি। টাইমস স্কোয়ারের সামনে তুমি আমি সেলফি তুলতেছি, ম্যানহাটনের রাস্তায় তুমি আমি হাতে হাত ধরে হাঁটছি, দৌড়াচ্ছি, চারদিকে আলো ঝলমল ঝলমল করছে। কি আনন্দ, আকাশে বাতাসে। তাহলে তোমার গার্ডিয়ান পাঠাচ্ছ না কেন? আব্বা তো রাজি হচ্ছে না বাবু। রাজি হচ্ছে না? মিলি বাবু। সুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাকাসাদ আকাশে। লক করা, খুলে না। একেবারে খুলে না? না, খুলে না। হ্যাঁ দেই, ওই যে, খুলে না। আমার কাছে দে। খোলার ব্যবস্থা করতেছে। শোনো, না খুলে যদি এটা বেঁচতে যায় তাহলে বাবাকে বুঝবো যে এটা চুরির মাল। এই জন্য তো কইছিলাম নগদ নেওয়া ভালো, 10 টাকা নিলেও সেই টাকার দাম আছে। এই যে মোবাইল ফোনের কোনো নাম নাই এখন। আচ্ছা এটা এই যে আমার মোবাইল। এই আমার মোবাইল আপনাদের কাছে গেল কিভাবে? বাটপানি শুরু করছেন দুজন মিলে না? খবরদার, বাট্টা করবে না, কেরুরা ধরা মাই শুরু করে দেবো। দেখছো দেখছো কত বড় সাহস, চুরি করছে আবার বড় বড় কথা বলে। আপনি চশমা কই? আপনি না অন্ধ? অন্ধ সেজে নাটক শুরু করছেন না? মাইট শুরু করলে তখন বুঝবেন। এই যে চশমা, এই যে চোখে দিলাম, এই যে অন্ধ হয়ে গেলাম। এই জাপা, আমি অন্ধ হয়েছি না, আমার অন্ধের মতন লাগে না? দেখছো দেখছো কত বড় বাটপার, চুরি তো চুরি আবার বড় বড় কথা বলে। স্যার স্যার স্যার, না তোকে মাফ করে দেন, পুলিশে স্যার, আমি সব আপনার আচ্ছা। স্যার। পুলিশে মাফ করে দাও। মাফ করে আমরা মিরপুর বসে থাকি, আগুনে খালি বাড়ি পুরা যায়। আমার এই অবস্থা হয়েছে, আমার একটা পোলা, আগুনে পুড়ে মরে গেছে। আমার পোলা। 6 বছরের পোলা।
শিশু বাচ্চা মাসুম। সব মিথ্যা কথা, সব নাটক। পুলিশের বাড়ি যখন খাবি না তখন বুঝবি। চলো মোবাইল তাই তোমার চলো। আরে সব নাটক এগুলো বাটপাড়া। গেছে চুপি চুপি বাঁশি বাজে বাত সুপি সুপি বাসে আছে ভিতর যাম দাও শোনো মোমেন মুসলমান করে আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে কি। কি আবার ওদের দিয়ে একটা কাজ করাবো, মানে মাথায় একটা বুদ্ধি আসছে। এ দুনিয়া ফানা হবে কিছুই রবে না। কি? আইতেছে আবার আইতেছে উঠো 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 ভাই আপনারা ভাই আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের একটা কাজ করে দিতে হবে, আমরা টাকা দিব। ঠিক আছে লেখাপড়া কত দূর? ইংলিশ বলতে পারেন তো? ভাই 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 ও পারে না, আমি পারি। আমি বড় লোক বাড়ির কামের বাড়ি আসিলাম, আমি ইংলিশ পারি, সারাক্ষণ ইংলিশ খালি শুনছি। আমি দুই একটা কইতে পারি ভাই। এই মিছা কথা, সেম সেম, আমিও তো বাড়িতে কাজ করছি। এই তুই তো দারুণ আসিলি, হ্যাঁ? তুই কি সারাক্ষণ ইংলিশ শুনতি? থার্ড ক্লাস, হ্যাঁ? আইসি ইংলিশ পারে। জানি না, ইয়েস নো ভেরি গুড, I see. স্টুপিড ননসেন্স, এগুলো জানি না আমি। হ্যাঁ এগুলো করে কই তো তুই এগুলাই জানোস, আর কিছু তো জানোস না। আরে বুঝতে পারছি, আপনাদের ট্রেনিং দেওয়া লাগবে, চলেন। নো প্রবলেম। আরে এদিকে, কোন দিকে? স্টুপিড ননসেন্স। আচ্ছা ভাই, গাড়ির পেছনে মিষ্টি আছে, ওগুলো বের করো। এ কাম 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 কাম, শার্ট শার্ট। নাম কি নজরুল? জি হাত ধোয়া আছে? জি ধোয়া আছে। স্যানিটাইজ করা আছে? জি করা নেই। থাপ্পড়। একদম টাকা। দেখি হাত। মালিশ করো। যাও। এত কিছু বলতে বলছি আপনাকে, ওভার অ্যাক্টিং করতেছেন যে। পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। আচ্ছা শালা বাবু। আগে শালা না, আগে ভাই বলেন, ভেতরে গিয়ে শালা বললেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এই ব্লেজারটা কত হয়েছে? 600 টাকা। মাত্র? এত সুন্দর ব্লেজার 600 টাকা? এই শোনো, আমার এটা খুব পছন্দ হয়েছে। ওই আমার যে কন্ট্রাক্টের টাকা আছে না, তার থেকে 600 টাকা তুমি কেটে রেখে দিবা, কর্তন করবা। আমি এটা নিলাম। এটা ভাড়া আনছি, কাজ শেষে ফেরত দেওয়া লাগবে। আগে আপনি কিছু নেন। আপনি নেন না কিছু। পাটা নামায় বসছেন। কি? কিরে তোদের হলো? কি বললাম? আর বাবা তো নামাইছি, ডাইন পা তুলছি। দুইটাই নামায় বসেন। আচ্ছা বাবাজি, আপনি যেন কোন দেশে থাকেন? পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। এটা কোথায়? এটা আসলে ওই অস্ট্রেলিয়ার আশেপাশে। ভাই দা ভাই, আপনার জামাই তো আমেরিকায় থাকে, তাই না? সেই তো বললো যে মিলির জন্য একটা ভালো পাত্র দেখতে, তার সাথে বিবাহ হয়ে গেলে দুজনরে আমেরিকা নিয়ে যাবে। আঙ্কেল আমার ভাইটা কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেছি। আচ্ছা আপনার একটু বসেন। কিরে আর কতক্ষণ? তোদের এখনো হয় নাই? এরকম ভাব ধরে রোবট হয়ে বসে আছেন কেন? তুমি তো ভাব ধরে বসে আছো। আর আমি তো জামাই, একটু নর্মাল ফোন কথাবার্তা বলেন, সন্দেহ করবে তো। তাহলে ভাবকে একটু কমাই দেবো। কি বলো দিদি? একটু হাসি খুশি থাকুন। এই আমার মেয়ে। বাহ, মা তো দেখতে চমৎকার। মাশাল্লাহ মাশাল্লাহ। মা বলতেছে কেন? বোন হয় তো, ছোট ভাইয়ের বউ। আরে বোন তো লক্ষ্মী, লক্ষ্মীর মা বলা যায় না। কি বলেন তালুই সাপ? একদম পরীর মতো। বোন তোমার চুলটা দেখি তো, চুল দেখি। হ্যাঁ ও বাবা, কি সুন্দর লম্বা লম্বা চুল, খুব সুন্দর। দাও
অনেক সুন্দর চুল, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পুরীর মতো, তাই না? আমাদের কিন্তু মেয়ে পছন্দ হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিলিরে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। আর ওই একটু বড় টেবিলে খাবার লাগে তাড়াতাড়ি। যাও। একটু বসে থাকতে। ভদ্রতা শিখুনে এমন করে খায় নাকি? সারা জীবন তো করছো দারুণের চাকরি, সরকার থেকে। দারুণ দারুণ সুবাদ কিন্তু কই দিলাম ভাইজান কেমন? খালি কি হয় আর কই পোলাও গোস কই তুমি তো ঘ্রাণ আসতেছে না। আর একটা কথা বলে ঘুষি মারে একদম নাক ফাটাই ফেলাম। আল্লাহ, আমার মান সম্মানটা মনে হয় থাকবে না। জীবনেও খায় নাই অসুখ। সহ্য লাগছে। আপু দুলাভাই কিন্তু হ্যান্ডসাম আছে। কচু কিরে আপু, তোর গলার চেনটা কই? আসলে তো চেনটা কোথায় গেল? হায় আল্লাহ। আপু এই রিমি, আপু এই রিমি কই? আই শোন না। আপু আপু শুনছো? বল। আপুর গলার চেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? সেম খুঁজে পাওয়া যেতেছে না? চেন ভালো করে খুঁজছস? হ্যাঁ খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আরেকবার ভালো করে খুঁজে দেখ। বাড়িতে তো কোনো চোর আসে নাই। যা যা যা। কি হয়েছে বাবু? বাবু বাবু করো না তো, আমার গলার চেনটা কোথায়? চেইন তো আনার কথা ছিল না, আংটি আনার কথা ছিল, আংটি নিয়ে আসছি শেফালি আমার কাছে। আমার গলায় একটা চেন পরা ছিলাম, আমি তো সেটা খুঁজে পাচ্ছি না কোথায়। তুমি হয়তো খুলে রাখছো। তুমি বুঝতেছো ব্যাপারটা? আমার বাবাকে তো চেনো, তিনজনকে একসাথে জবাই করবে। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। দুলাভাই, আপু, আল্লাহ, এত টাকার চেইন আংটি সব নিয়ে ভাগছে। বিয়া তো হবেই না, আমার ফুতুর বানায় জানলো। পাইছো? কি আশ্চর্য, মানা কোথায়? এখানে তো থাকার কথা ছিল, এখন তো দেখতেছি না। আচ্ছা তোমার চেইনটা মনে হয় সোফার চেপাটি পড়ে গেছে। সোফার নিচে কেন চেন যাবে? ওনাদেরকে কি জিজ্ঞেস করো, যাও। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। কি দেখতেছি দেখতেছি করতেছো? তুমি বুঝতেছো ব্যাপারটা কত সিরিয়াস? বাবা কিন্তু এখনো সিরিয়াস নেয় নাই, এটা কিন্তু মান সম্মানের ব্যাপার। আল্লাহ, আচ্ছা তুমি বাবাকে একটু ম্যানেজ করো, আমি দেখতেছি। যাও না বাবা, আমি দেখতেছি। এই এত লোক কথা হ্যাঁ কিছু দেখলে এই হাত সুসু করে। এমন ভাবে কথা কইতে সর মনে হচ্ছে তুই সাধু, তুই কি? হ্যাঁ ওই তোর পকেটে কি? পকেটে কি? এটা কি? আরে পকেট হাতে এটা কি? এটা কি? এটা কলা। এটা কি চুরি করে? এই কলা আর ওই স্বর্ণ কি এক হইলো নাকি? কি চোখ কিসের জন্য? শোন, এটা হইতেছে একটা কাল সাপ। ও বেটারে দেখছোস না, মশলা, হ্যাঁ ওই যে ডাকাইতের মতন। ও যদি জানে এই জিনিসের কথা তাহলে তো গলা টিপটা মাইরা ফালাই দেবো আমাকে। তার সাথে আমি ফালাই দিই। এই খবরদার খবরদার। জুতা এনে জুতা নিয়ে শেষ করবি। আমার জুতা নাই, তুই দিব একটা দিয়ে তোর গাল লাল করে দেবো। ভালোই ভালোই বলতেছি, চেইনটা দিয়ে দেন। মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। খবরদার ফালতু কথা বলা। কোথায় থেকে গেছেন তুমি? সার্চ করো, মানে সার্চ কর। নাই ভাই, কিচ্ছু নাই। কিচ্ছু নাই ভাই, কি করতেছেন? নাই তো। কমলা 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 খাওয়ার জন্য রাখছি। আমি ফলমূল খাই, এটা আপেল। আল্লাহ, এরকম শ্রেষ্ঠ চোরের নিয়ে আমি। দেখেন ভাই, আমার বিয়েটা হইতে দেন, তারপর যা খুশি তাই করেন প্লিজ। এই তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো যে আমি চুরি করে জীবন যাপন করি? শোনো, আমি ভিক্ষা করে জীবন চালামো, কিন্তু আমি চুরি করবো না, চুরি করি না। আমার বংশে কেউ চোর নাই। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার খবর আমি খারাপ করে দেবো। আমি সবাই বলে দিব যে তুমি আমার ভাড়া করে দুলাভাই মানে এইখানে নিয়ে আইছো। সবাই বলে দিবি, দাদা পিঠে আমি সব কথা বাইর করবো। এই বাই বাই বাই। এই এই, তোর জুতা খুল। জুতা খুলুন কেন? জুতা খুল, জুতা খুল। কি মুসি? জুতা খুল, জুতা পাবে। জুতা খুল। আরে কি হয়েছে? এই, এটা কি? আ? এটা কি? ও বাপ, এটা আলো কোথেকে? এই যে শুননি, এই যে শুননির কাম। শুননি আমার জুতার মধ্যে ঢুকে রেখেছে, আমি বাথরুমে গেছিলাম, পেশাব করতে, তখন এটা ঢুকে রাখছে। মানে হ্যাঁ জি আব্বা। তোমরা সাথে কি করতেছো? খাবার তো সব ঠান্ডা হয়ে যাবে। চলো 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 চলো। হ্যাঁ, আমি ওটাই বলতে আসছিলাম যে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দুলাভাই চলেন। আসো আসো আসেন আসেন। আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। আসো, দেরি করো না বাবা। না 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 না। এতক্ষণ খাওয়া না করে ভয় লাগছে। খাবার গুলো ঠান্ডা হয়ে গেল। বস ভাই বস। দাও দাও।
শুরু করে দেন। খাবার এতক্ষণ ফেলে রাখা ঠিক না, ঠান্ডাই হয়ে গেল কিনা। নেন নেন বাবাজি। ও আঙ্কেল, ওর তো গ্যাসের সমস্যা, এই তেলওয়ালা পোলাও তো খেতে পারবে না। ও হো, তাহলে তো সমস্যা হয়ে গেল। একদিন খাইলে কিছু হবে না, একদিন খাক। ঘি দাও তো, গ্যাস বেড়ে যায়। ও তাহলে এটা কেমন দেখায়? আমরা সবাই খাবো, উনি খাবে না? অনেক ব্যথা ওঠে, অনেক ব্যথা পরে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে। তাই নাকি? হ্যাঁ, থাক, খাওয়া লাগবে না তোমার, তুমি বসো। খুব খারাপ লাগতেছে। ডিম খাবে? কিছু একটা খান। তাহলে আপনারা শুরু করেন, আপনারা শুরু করেন। হ্যাঁ, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে না? অনেক মজা। আমার মেয়ের বানানো। অনেক মজা। কি হলো? পানি পানি পানি। গলায় যাচ্ছে, গলায় যাচ্ছে। পানি, পানি। পানি পানি পানি। আচ্ছা আঙ্কেল, আমি দেখতেছি। বাথরুমে গেলে ঠিক আছে, বাথরুমে গেলে ঠিক আছে। বাথরুমে ঠিক আছে। নিয়ে তো না। আঙ্কেল আপনি খান। আঙ্কেল ভাবলেন আঙ্কেল, মাঝে মাঝে এরকম হয়, গ্যাসের সমস্যা তো এরকম হয়। এত বড় বাবাকে কি বলে দিচ্ছ? আরে পাগল হয়েছো তুমি? ওইসব বললে মান সম্মান থাকবে? ভালো করছো। কই কই চেনটা দাও। আর ওইটা নিতে পারিনি তো তোমার বাবার জন্য, ওইটা মুখে নিয়েই তো ওই ঘটনা ঘটেছে। দুইটার ইচ্ছা মতো পিটাতে পারতাম কতক্ষণ। এখনো নিতে পারো নাই। বাবার যে রাগ, তোমাদের তিনজনকে পিটাবে। তাড়াতাড়ি চেনটা বের করো। আল্লাহ, কোন ফাটাবাসের চিপায় বললাম আমি। ভাইয়া বাবা আপনাকে ডাকে। আল্লাহ, আমি শেষ। যাও। আমি যেতে পারবো না, তুমি যাও। চলো। বাবাজি আসলে কিভাবে বলি, আমাদের বাড়িতে একটা সেল হারাইছে শুনছো তো? দেখো ওই যে ওই আমাদের এই বাড়িতে আমার বাবা বেঁচে ছিল 69 বছর, কখনো এই ঘটনা ঘটে নাই। আমি এখন 52, এইবারই প্রথম। মানে আমার মাথা এত গরম হয়ে গেল না, আমি পুলিশে দিয়ে দিয়েছিলাম ফোন। পুলিশ আমারে বলছে যে এখনই এত মাথা গরম না কইরা এই বাড়িতে যারা যারা আছে সবাই সার্চ করতে। এখন বলো তো বাবাজি, এটা কি সম্ভব তোমাদের এখন সার্চ করা? কি বলতেছো বাবা এগুলা? তুমি আমার হবু জামাইকে সার্চ করবা? একটা চেনের দাম কত বলো, আমার লাগবে না চেন। আরে বাবা রে, এটা তো কম টাকা বেশি টাকা সেই কথা না, দাম যেটাই হোক 2 টাকা হোক, কিন্তু এটা তো 2 লাখ টাকার জিনিস হইতে পারতো। তাছাড়া আমাদের এই বাড়িতে তো এরকম রেওয়াজই নাই, এই রেওয়াজটা আজকে ভাঙলো। আর তুমি যে আমার হবু জামাইকে সার্চ করতে চাচ্ছ, সেটা তো তোমার বাড়ির রেয়াজ ভাঙবে না। বাবা থাক না। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজি থাক, তাহলে আমি ওই জামাই বাবাজির দুলাভাই আর বোন সার্চ করি। আঙ্কেল, এটা আপনি কি বললেন? ছি, আপনি আমার দুলাভাইকে চিনেন? মাসে কত $1000 ইনকাম করে? আপনি আমাকে সার্চ করেন। নেন, না 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 না, তুমি থাকো, আমি তোমার দুলাভাইয়ের সার্চ করে আসি। তুমি সার্চ করো। কই কই? আরে তোমার দুলাভাই কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল, কই গেল? কই গেল সেটা আমি কি কইরা বলবো? হ্যাঁ, বলছিলাম না তোমার ঝামেলা আছে, দেখলি তো? এবার বিশ্বাস হয়েছে? এদিক সেদিক তাকালাম রে, মুখ তোলো। যাও, ডাকো তোমার দুলাভাই, ডাকো, খোঁজো। আঙ্কেল, 1 মিনিট সময় দেন, আমি একটু খুঁজে আসি, আশেপাশে আছে বোধহয়। হয়ে যাও। দুলাভাই, দুলাভাই,
নিউ ইয়র্ক সিটি। টাইমস স্কোয়ারের সামনে তুমি আমি সেলফি তুলতেছি, ম্যানহাটনের রাস্তায় তুমি আমি হাতে হাত ধরে হাঁটছি, দৌড়াচ্ছি, চারদিকে আলো ঝলমল ঝলমল করছে। আল্লাহ, আজকে আর মান সম্মানটা বাঁচাইতে পারলাম না। আমেরিকা যাওয়া তো হবেই না, আমার এখন জেল কাটতে হবে। পাইছো? পাইনি। পাও নাই মানে? তারা কি চেন নিয়ে ভাগছে নাকি? আমি কতবার বলছি তোমাকে ওনাদেরকে আটকাও আটকাও। আরে তুমি চিৎকার করতেছো কেন আমার সাথে? তুমি কি শিওর যে তারা চেন নিয়ে গেছে? ঢালাও ভাবে বাবা মেয়ে আমাদের তিনজনকে সন্দেহ করতেছো। ঢালাভাবে তোমাদেরকে সন্দেহ করতেছি না, তোমার বোন আর দুলা ভাইকে সন্দেহ করতেছি। ওই যে আবার বলে বন্ধুলা ভাই, ওরা আমার বন্ধুলা ভাই নাকি তুমি জানো না? আর তুমি কেন আমার পেন দিতেছো? আশ্চর্য, চেন হারাইছে আমার, আমি কিছুই বলতে পারবো না, উল্টা তুমি ওভার রিঅ্যাক্ট করা শুরু করে দিছো। আর তোমাকে বলছিলাম ওই চোর ছেঁচড়াদেরকে তোমার বোন আর দুলা ভাই বানাইতে, আর তুমি পুরুষ না, তোমার নিজের গার্জিয়ান তুমি নিয়ে আসতে পারো না? যা ঘটাতে তো ঘটাইছো, এখন এখানে খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? যাও, কই ওনারা? জাহান্নামে। আমিও গেলাম জাহান্নামে। মিলি, তুমি যদি বাচ্চাদের মতো করো, শোনো। বিশ্বাস করো ভাই, যাবো আর আসবো, আমার একটা জরুরি কাজ আছে, ভাইরা ভালো। সত্য কথা, বিশ্বাস করো। না ভাই, তা তো হবে না রে। চাচার নির্দেশ তালা মারা থাকবি, এরপরে কি হয়ে যাবে? পুলিশ আসবি, আর সেটা চেন চুরি হয়েছে না ওটা ধরে এই যে ডান্ডা বাড়ি মারবি, তারপরে খোলা, কোনো লড়াচড়া করা যাবে না। আচ্ছা, ওয়াল টপকে আরে ভাই কি শুরু করছিস? ভাই নামেন না ভাই, কি শুরু করছেন ভাই? নামেন না ভাই, আরে নামেন ভাই। কি হ্যাঁ? এক্সকিউজ মি, তুই আমার হাত ধরলি? তুই জানোস তুই কার হাত ধরছিস? এই তুই আমার হাতে তোর হাত স্যানিটাইজ করা আছে? হ্যাঁ? স্যানিটাইজার নিয়ে কথা কওয়া শুরু করছে। ভাই, ও ভাই, ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই। ভাই রে, আজকের জন্য দরজার তালাটা খুলে দেন ভাই। ভাই আমি কসম করে কইতেছি, জীবনে আর দরজার তালা খুলতে কমু না ভাই। আচ্ছা, তোমার কি ধর্মের ভাই? আমার ধর্মের ভাই, বহুদিনের ধর্মের ভাই, তাই না ভাই? শোনো ভাই, চেন কেন যদি চাচাও বাইরে যায়, যদি যায় মইরা যায়, তাও আমি কোনোদিন কমবো না যে দরজা খুলো, তালা খুলো। হাতটা ছাড়েন ভাই, আচ্ছা ভাই, ছাড়তেছি। ফাইজলামি করার মাত্রা সরেন। না, 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 excuse me, ভাই, এই যে ভাইয়া না ভালো, হাতটা একটু স্যানিটাইজ করে ফেলাম। আরে রাখেন তো ভাই, পাগল হয়ে গেলেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই। আর সে হচ্ছে শুন নেই মানে চুরি করে আছে সে ভাই। ভাই আপনি রেস্ট নিন। ওই চোরের ঘরে চোর। ওই চোর ঘরে, মানে এখনো চোর ঘরে পাওয়া যায় না। দুলা ভাই, আপনি পায়ে কি করতেছেন ওর? ও পায়ে ওই যে মানে ময়লা নোংরা গোবর বাড়াইছে মনে হয়, গন্ধ, সেই জন্য এই যে স্যানিটাইজ করে দিতেছি শরীরের মধ্যে, খুবই জঘন্য অবস্থা। আরে দুলা ভাই, এখানে স্যানিটাইজ করলে হবে নাকি? সবাই উপরে অপেক্ষা করতেছে আমাদের সাথে একসাথে খাবে, চলেন। আর আমি জানি তো কি খাওয়াইবো আমাকে, আমি খাবো না। এই যাও, তুমি খাই আসো, জন্মের খাওয়া খাই আসো, যাও। না না, খাবো না বললে তো হবে না, সবাই একসাথে খাবো, যেতে হবে। আরে বাইরে আমার খিদা নাই বলতেছি। কিনা নাই বললে তো হবে না। এই যে ভাইয়া, তুমি যাও না, উপরে যাও, উপরে গিয়া বলো যে আপুদেরকে আমরা সবাই একসাথে আসতেছি, একসাথে খাবো, যাও যাও। চলো এই বাস পারে, কি বলছিস? কথা শুনিস না আমার? ভাই, চলো ভাই, চলো তখন ভাই। তুই একজন পুলিশে দেবো না, চিটার বাচ্চা চিটার, তোর মার খেলে বুঝবি। এই খবরদার, চিটার কবি না, বাটপার কবি না। ওই আমার চিনস কোনো আসতে না, কেন আমি সব ঘটনা ফাঁস করে দেবো। হ্যাঁ, বাটপারি করো, আমেরিকা যাইবা, তলে আমি পুলিশে দেবো, তুই 14 শিকার ভাত খাবি, এই আমি কয়ে দিলাম। আমার চিনস নাই। হায় হায় আপু, আমি এগুলো কি শুনতেছি? নিজের কানে তো বিশ্বাসই করতে পারতেছি না। কি হয়েছে আবার? তুই দেখে শুনে এরকম একটা ফ্যামিলি কিভাবে চয়েস করলি? ছি ছি আপু, ছি। থাপ্পড়ে দাঁত ফালাই দিব, কি হয়েছে সেটা বল। আরে নজরুল ভাই তো আব্বুর কাছে সবই বলে দিচ্ছে। ওই যে বন্ধুলা ভাই আছে না, উনাকে পালিয়ে যেতে চাইছিল, পরে নজরুল ভাই তো আটকে রাখছে। বাবা তো ঠিকই সন্দেহ করছিল তাহলে। এবার তো মান সম্মান শেষে আপু। আরে আপু, এই শোন না। আমি তো কিছু বুঝলাম না, এই কাজটা কিভাবে করেন আপনারা? আপনাদেরকে তো বিশ্বাস করে এখানে আনছিলাম। বই, বই বিশ্বাস করো বই, আমাকে ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও বই, খালি যাইতে দাও, তোমার সেন আমি তোমার দিয়ে দিতেছি। আই সেনটা দিয়ে দাও, সেন দাও, দাও সেন। এই সেন কি আমার কাছে আছে নাকি? তুমি কার কাছে? জায়গা মতো আছে। জায়গা মতো আছে অনেক। পুলিশের ডাক্তার বাড়ি না খেতে সেলফিও দিবি না না? এই শুনি করে শুনি, কইলে প্রেসেন্ট জায়গা মতো এত কথা কইতে কেন? সময় মতো প্রেসেন্ট। আমি শুনি না, আমি যদি তুই নিয়ে তুই কি তুই কিছু দাঁড়ান জুতা দিয়ে মারো। এই খবরটা রেখে জুতো। তোর তো দেব এই দুইটা মিলে তো নাটক শুরু করছে। এই ধর তো এটা, আমেরিকার গুলি মারে তোদের আজকে বিচার করব। আরে এই ধর তো এটা। এই বই না, আমি নেই না, বিশ্বাস করেন বই না, আমি নেই না, মাফ করে দেন।
তোমার দুলাভাইরে কি তুমি সার্চ করবা না আমি করব? আমি পারবো না আঙ্কেল। নজরুল জি কাকা। যা সার্চ কর। এই যা, হাত তোলেন। হাত তোলেন। এই এক্সকিউজ মি, আমি একজন শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে বলে অনেক সহ্য করছি। ভাবছিলাম গরিব মানুষ আমেরিকা যাইতে চাইতেছে, একটা চেন নিছে তো কি হয়েছে, বিয়াটা হোক, শালাবাবু আমেরিকা যাক। একটা চেনের দাম আর কত? এই মিয়া কি বলতেছেন? আমি চেন নিছি মানে? এই, আমি কোথায় লিখেছি তুমি চেন নিছ? এই যে বলতেছেন গরিব মানুষ আমেরিকা যাইবো। তাই তোমার কথা বললাম, তুমি খালি একমাত্র গরিব নাকি? আর কোনো গরিব নাই? হ্যাঁ, এখানে তো আরো গরিব আছে, সে চেন নিছে। আরে কি আশ্চর্য, কি আবল তাবল কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এখানে সবচেয়ে গরিব হইতেছে নজরুল। সে সেট নিবে কেন? সে আমাদের বাড়ির লোক। আরে আমিও তো আপনাদের বাড়ির মানুষ বলে কিছু বলি না। একটা চেন নিছে তো কি হয়েছে? এই মিয়া কি কন? আমি সেল নিছি মানে? কাকা, সে কিন্তু বেশি কথা কচ্ছে। আমি কিছু একটা কিন্তু কইরে ফেলবো না, দেখেন। এই এই খবরদার, লাফালাফি কম। এখন যদি তোর কাছ থেকে চেন বাইরে তাহলে কিন্তু খবর আছে। এই কাকা কি করছে সব? এই দেখেন তো আমার পকেটে কিছু আছে নাকি? এই যে দেখেন, এই যে দেখেন, পকেট দেখেন, ভালো করে দেখেন। এই যে দেখেন কি আছে। ওই ওর পকেটে তো কিছুই নাই, পকেট খালি। এইবার কিন্তু আমি পুলিশ ডাকবো বলে দিচ্ছি। দুলা ভাই এসব ভঙ্গি বাদ দেন, মেজাজটা কিন্তু খুব খারাপ হইতেছে। এক্সকিউজ মি, আমার দাদার নাম ছিল শাহজুদ্দিন ফকির। 10 গ্রামে তার ভক্ত ছিল, এক হাত মাটির নিচের সবকিছু সে দেখতে পাইতো। আর আমি তার নাতি আক্কাস ফকির। এই দুলা ভাই, এগুলো তো এলাকার সবাই জানে, এখানে বলার কোনো দরকার আছে এগুলা? তুমি চুপ করো। দুলাভাই হিসেবে তোমার মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমার নাম আক্কাস ফকির। আমার দাদাই মাটির নিচে এক হাত পর্যন্ত দেখতে পারতো, আর আমি তার নাতি হইয়া মাটির উপরে জিনিস দেখতে পারবো না? তাই কি হয়? চেনটা আমি দেখতে পারতেছি, সোনালি রং জলজল করতেছে, দানা দানা ফোটা ফোটা। ঠিক বলছি না শালার বউ? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, এবার চেনটা বের করেন দুলা ভাই। নো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য। দুলা ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, যদি জেনে থাকেন চেনটা কোথায় আছে বলে দেন। আমরা তো আপনার সব গুণাগুণ জানি, তাই না আপা? হ্যাঁ হ্যাঁ, এই, বলে দাও বলে দাও বলে দাও। চেন হচ্ছে 1 2 3 খোলা রান্নার ডিম, হাতে নিয়ে কেরোসিন, চোরের গায়ে দিন, দাও দাও করে চলবে আগুন। মেজাচ্ছে দুলা ভাই, নজরুলের প্যান্ট কি চেন। এখন কিন্তু কাকা এই, এই চুপ। প্যান্ট খোল। প্যান্ট খুলবো মানে কি করছেন এটা? এই এই প্যান্টের ভাঁজ খোল, খোল। এই কাকা কি করছে এসব? দেখেছেন কি করছে এটা? হ্যাঁ, আরে প্যান্ট খুলবো মানে পাগল হয়ে গেছেন নাকি? সেন সেন নজরুল কাকা আমি আসলে চুপ! তুই আমার বাড়িতে খায়, তুই আমার আজকে তোর আমি মাইরে এই ফেলবো। যে আঙ্কেল, খবরদার, গরিব মানুষের গায়ে হাত তুলবেন না। দাদার শর্ত, হারানো জিনিস ফেরত পাইলে তার গায়ের হাত তোলা যায় না, তাতে আমার ক্ষতি হবে। ও গরিব মানুষ, ওরে মাফ করে দেন। দুলা ভাই, আপনি আমার মান সম্মান বাঁচালেন দুলা ভাই। যেই বাড়িতে আপনার মান সম্মান নাই, সেই বাড়িতে আমাদের আত্মীয়তা করার প্রশ্নই আসে না। আমি আর এক মুহূর্ত দেরি করবো না, এখান থেকে চলে যাবো। আপা চলো। বাবা জামাই দাঁড়াও 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 দাঁড়াও, মানে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে মেয়ে তো আমার একদম খাঁটি বংশের খাঁটি ছেলে নির্বাচন করছে। কেটে তালা বসে করুক, ওই তালা আর খুলবো না। মানে আমি এই 2 জনের হাত এক করে, অর্থাৎ বিবাহ পড়ায়া তারপরে এই গেটে তালা খোলাবে না, কোনো চ্যালেঞ্জ করা যাবে না। কারণ আমি জানি চ্যালেঞ্জ করলেই এই ভদ্রলোক আমার তাক ফাঁক করে সব তালা খুলে ফেলে। হ্যাঁ, উঠা দাঁড়াও, সম্মান করো। সবরান আমাদের এই চ্যানেলটিতে আছে নতুন নাটক নিয়ে এন্টারটেইনমেন্ট নাটক আছে, এই চ্যানেলটি নিয়ে আছে নতুন ধামাক্কা নাটক, ভাইরাল নাটক নিয়ে আছে, এই চ্যানেলটিতে 2026-এর নাটক নিয়ে আছে, নাটকের নাম নিলয় অ্যান্ড হিমি নাটক নিয়ে আছে। এই চ্যানেলটিতে আরও রয়েছে তানিয়া নিলয়ের নাটক, আরও সুন্দর সুন্দর ভাইরাল নাটক নিয়ে আছে। চ্যানেলটি তুমি দেখতে চ্যানেলটি দেখতে পারবে। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করে দিবে, চ্যানেল পাশে থাকবে তোমরা। আরও সুন্দর সুন্দর নাটক দেখতে পারবে। চ্যানেলটিতে রয়েছে আরও সুন্দর সুন্দর নাটক, নিলয় অ্যান্ড হিমির নাটক রয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও এই চ্যানেলটিতে দেখতে পারবে। নিলয় অ্যান্ড হিমির নাটক 2026-এ ভাইরাল নাটক আছে চ্যানেলটিতে।
ধামাক্কা নাটক নিয়ে আসছে এই চ্যানেলটিতে 2026-এ নিলয় অ্যান্ড হিমির নাটক। এই চ্যানেলটিতে নতুন নাটক আসছে, নিলয় অ্যান্ড হিমি তানিয়ার নাটক আছে 2026 ভাইয়ার নাটক। সবাই চ্যানেলের পাশে থাকবে।